হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব হচ্ছে কিভাবে বাংলাদেশের গভর্নমেন্ট স্ট্যাম্প আমরা তৈরি করব। তো বেসিক্যালি এটা হচ্ছে এখানে এই রাউন্ডটা দিতে হয় হচ্ছে টাইপনে পাত্র দিয়ে, কিন্তু এটাতেই অনেকের গোলমাল হয়ে যায়। এটা হচ্ছে আমরা তিনটা প্রসেসে করতে পারি। তো আমি আজকে তিনটা প্রসেসই দেখাবো। যেমন প্রথম প্রসেসটা হচ্ছে আমরা এভাবে একটা সার্কেল নেব, আর সার্কেল নেওয়ার সময় অবশ্যই শিফট ধরে নিব। কারণ শিফট ধরে নিলে হয় কি আমাদের সার্কেলটা চতুর্পাশে সমানভাবে বৃদ্ধি পায়। তো এভাবে সার্কেল নেব, সার্কেলটা হচ্ছে আমরা স্ট্রোকে কালার নেব। তারপরে হচ্ছে আমি এই সার্কেলটাকে দুইভাবে করতে পারি। এক হচ্ছে আমি সিজার টুল দিয়ে এটাকে কেটে দুইটা টুকরা করে নিতে পারি। এখন হচ্ছে ধরেন আমি এখানে টেক্সট নিয়ে লিখলাম PEOBLE equals RPUBLIC of ANGLADES equals বাংলাদেশ। নিচে হচ্ছে আমাদের লেখা লাগবে গভর্নমেন্ট, GOVERNMENT, গভর্নমেন্ট। তো এই হচ্ছে আমার লেখাটা হয়ে গেল। আমি জাস্ট এখান থেকে তাকে কপি করে নিলাম। এরপরে হচ্ছে আমি টাইপ পাথ, এই পাথটা ক্লিক করলাম, এটাতে আমি পেস্ট করে দিলাম। এখন আমার একটা সাইন দেখাচ্ছে। দ্যাটস মিন এটা বোঝাচ্ছে যে আমার লেখাটা, যে এখানে স্পেস নেওয়া হয়েছে, স্পেসের তুলনায় অনেক বেশি হয়ে গেছে, যার কারণে লেখাটা কিছু অংশ। তো আমি এখানে যেটা করতে পারি, আমি লেখার সাইজটাকে 50, এখন দেখা যায় মোটামুটি আমার লেখাটা হয়ে গেছে। তো এখানে 50 পিটি দেওয়ার পরে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট। মানে আমার লেখাটা থেকে শুরু হবে আর কোন এরিয়া পর্যন্ত শেষ হবে। এটা হচ্ছে মাঝে একটা পয়েন্ট আছে, এটা ঘোরাতে পারবো এই পয়েন্টের ভিতরে, অথবা আমি লেখাকে ভিতর, এই যে এখন লেখাটা ভিতরমুখী হয়েছে, এখন বাহিরমুখী হবে। এই যে এখন হচ্ছে লেখাটা বাহিরমুখী। এখানে ধরা যায় অলমোস্ট আমার লেখাটা সেম পজিশনে চলে আসছে, বা আমি অনেক সময় বুঝতে সুবিধার জন্য এই যে রুলার দেখা যায়, হ্যাঁ অলমোস্ট সেম আসছে। তো আমি ডিলিট করে দিই। এটা ডিলিট হইতেছে না কারণ আমার হচ্ছে লক গাইড করা আছে।
গাড়িটা আনলক করলাম, আমি রুলারটা এবার হচ্ছে আমি গভর্নমেন্ট লেখাটাকে কপি করি, দিয়ে অল করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখান থেকে টাইপ অনে পাথ টুলে গেলাম, এই পাথে ক্লিক করলাম, লেখা পেস্ট করলাম। ওকে, এখন আমার হচ্ছে এটা, আর এখানে আসছে ক্লোজিং পয়েন্ট। তো আমার লেখাটাকে ঘোরাতে হবে, এই যে আমার মিডল পয়েন্ট, এটা ধরে লেখাটাকে ঘুরিয়ে দিলাম। এখন আমার এটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। লেখাটা এখন এইভাবে নিচে, আমার এই লেখাটাকে হচ্ছে আমার এই সাইজ করে। এখন দেখেন আমার লেখা কোথায় পড়ে আছে, পুরো একবারে মিডিলে নিয়ে আসবে। এখন আমার এখানে একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আমার এই লেখাটা পড়ছে বাই। তো এখানে আমরা কয়েকটা কাজ করতে, এটা কপি করে রাখতেছি। তো এই যে sorry, এই শেপটা বড়, এই শেপ একটাতে একটাতে করছে বাই। আমি চাইলে এই শেপটাকে ছোট করতে পারি অথবা এই শেপটাকে বড় করতে পারি। তাই আমি চাইলে এটাকে একটু এইভাবে বড় করে দিতে পারি। এখন হচ্ছে আমার ঠিক মনে হচ্ছে, বা হচ্ছে, বা আমি চাইলে এই শেপটাকেও ছোট করে দিতে পারতাম। এটা একটা রুলস গেল। আরেকটা রুলস হচ্ছে একটা একটা লেখা বাইরে, আমি চাইলে এই লেখাটাকে বাইর করে দিতে পারবো। টাইপ, টাইপ মানে পাথ, টাইপ অন পাথ অপশন, এখানে গেলে এই যে আমার এখানে দেখতে হবে অ্যালাইন সেন্টার, তীব্রতেই অ্যালাইন সেন্টার, এখন আসছে লেখাটা মাঝে। আমি যদি এই অ্যালাইন টু অ্যাসেন্ডার, এখন লেখাটা চলে গেছে বাহিরে। অ্যালাইন টু ডিস্টেন্স, চলে গেছে ভিতরে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে লেখাটা দিয়ে ওকে দিলাম। এই লেখাটারও আমি সেম করলাম, অবজেক্ট, সরি, টাইপ থেকে টাইপ মানে পাথরুট, টাইপ মানে পাথরুট থেকে টাইপ মানে পাথ অপশন। আমি এই ভিউটা অন করলাম যাতে আমি দেখতে পারি কি হচ্ছে, এটাকে অ্যালাইন সেন্টার করে। দ্যাটস ওয়াই এখন আমার দুইটাই সেম হয়ে গেছে। তো এখানে আমরা কয়েকটা প্রসেস, দুইটার আলাদা শেপকে ছোট বড় করে আরেকটাকেই অ্যালাইন টু সেন্টার করি। আর সেটা হচ্ছে, আমি মনে করেন এইটুকুকে একটা গ্রুপ, এটা রাখলাম আলাদা। আমি হচ্ছে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে শিফট ধরে একটা সার্কেল নিলাম, এটাকে অবশ্যই যোগ করে দিলাম। এখন হচ্ছে আমি এই ভেক্টরে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন হচ্ছে আমার ট্রাইকুল, এখানে আমি পেস্ট করে দিই। তো এখন সরি, প্রথমে এই শেপটার একটা ডুপ্লিকেট কপি করে রাখবো। এখন হচ্ছে আমি এটাতে দিলাম ট্রাইকনের পাথ টুলে, রিপাবলিক অফ বাংলাদেশ। এখানে দেখেন আমার স্টার্টিং পয়েন্ট ক্লোজিং পয়েন্ট দুইটাই সেম। এখানে আমার করতে হবে 60 পিক্সেল করে দিলাম।
এই পাতাতে আমি হচ্ছে লিখবো কপি টাইপন পাথর এটা থেকে গভর্নমেন্ট সেম কেস আমার লেখা হয়ে গেল আমি টুইটারে যেহেতু দুইটা একই সার্কেলের উপরে সমান সার্কেলের উপরে দ্যাটস ওয়াই আমার সার্কেলটাকে কাটতে হলো না সেম হবে একটা লেখা ভিতরে আর একটা লেখা বাইরে চাইলে এই যে এই সার্কেলটাকে একটু বড় করে নিতে পারি এই যে এই পরিমাণ বাস তার মানে হচ্ছে এটাকে আরো একটু মার্ক করা যাবে এখন অলমোস্ট ঠিক আছে এই একটা পয়েন্ট এটা আমি কালার করে দিলাম কালার প্রবেশ করে দিলাম এটা হচ্ছে লাল রক্তবর্ণ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম বি দিয়ে ব্যাকে পেস্ট করলাম এটাকে আমি একটু বড় করলাম আউটার লাইনে নিয়ে নিলাম স্টোরি কালার নিলাম স্টোরি কালার বাড়িয়ে দিলাম স্টোরের ডেপথ আরো বাড়াই আচ্ছা এটা একটু বাস অলমোস্ট আমাদের এই টাইপটাতে অনেকের সমস্যা দুইটা নিয়মই দেখাইলাম একটা হচ্ছে টাইপ করার পরে শেপ ছোট বড় করা একটা হচ্ছে শেপ ঠিকই রেখে আপনার টাইপ করা এই কাজটাতে অনেকের আটকায়া যায় বা প্রবলেম হয় সেটার জন্য হচ্ছে এই টেকনিক্যাল ইউজ করতে পারেন ওকে ধন্যবাদ আজ এ পর্যন্তই আশা করি বাকিটুকু আপনারা সবাই পারবেন এরপরেও যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে বললে ইনশাল্লাহ আমি এটা সলভ